আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছে, ট্রেন দেখাই এই অ্যাপসটাতে মাঝে মধ্যে এক এক সময় লাল কালিতে লেখা চলে আসে, আবার এক এক সময় সবুজ কালিতে লেখা চলে আসে। তো এটার মানে কি? তো আমি এটার মানে কি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনাকে দেখানোর জন্য। এবার আমি আপনাকে দেখাবো ট্রেন দেখা অ্যাপসটার মধ্যে মাঝে মধ্যে লাল কালি চলে আসে, আবার মাঝে মধ্যে সবুজ কালি চলে আসে। এবার এগুলো কেন আসে, এটা কি হয়, আমি আপনাকে দেখাচ্ছি। অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাকে দেখানোর জন্য ট্রেন দেখা অ্যাপসটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমি আপনাকে দেখানোর জন্য দেখুন, ধরে নিন আমি যেখান থেকে উঠবো সেই জায়গাটার নাম আমি উপরে লিখবো, আর যেখানে আমি নামবো সেই জায়গাটার নাম লিখবো নিচেকার ঘরটাই। ঠিক আছে, এটা আপনারা ভালোভাবেই জানেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য এই জায়গাটাই আমি লিখলাম দেবগ্রাম, অর্থাৎ আমি দেবগ্রাম থেকে উঠবো, দেবগ্রামের ট্রেনের টাইম দেখবো। ঠিক আছে, আর নামবো কোথায়? কৃষ্ণনগর, যার কারণে নিচে লিখলাম কৃষ্ণনগর। এবার আমি কি করব, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ট্রেন খুঁজুন। তো আপনি কি করবেন, উপরে লেখা হয়ে যাবে, নিচে লেখা হয়ে যাবে, তারপরে নিচে ট্রেন খুঁজুন বলে যেটা লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, এরকমভাবে আপনার ইন্টারফেস খুলে যাবে। এবার আপনার ট্রেনের টাইমগুলো দেখাবে। এবার ব্যাপার হচ্ছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, আমি যে টাইমটায় দেখছি এখনও বাজছে 8:31। এবার আমি 9টার মধ্যে ট্রেন দেখব, যে 9টার আগে কত ট্রেন আছে, তাই না? তো এই টাইমের লোকেশনটা আগে দেখাবে আমাকে। তো তার কারণে আমি কি করব, আমি নিচের দিকে লক্ষ্য রাখুন, এরকমভাবে স্ক্রল করে আসবো যে 8:45 বা 9টার কাছাকাছি এই টাইমে ট্রেন কোনো আছে কি না। আর এটা আপনারা ভালোভাবেই জানেন, পিএম মানে হচ্ছে রাত, অর্থাৎ দুপুরের পর থেকে পিএম হয়, আর রাত 12টার পর থেকে দুপুর পর্যন্ত এএম থাকে, সেটা আপনারা ভালোভাবে জানেন। এটা ভালোভাবে মনে রাখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না যে কখন কোন টাইমে ট্রেনটা আসছে। ঠিক আছে, পিএম মানে হচ্ছে দুপুরের পর থেকে রাত 12টা পর্যন্ত আপনার ঘড়িতে পিএম থাকবে। যদি আপনি ফোন ইউজ করেন বুঝতে পারবেন। আর রাত 12টার পর থেকে দুপুর 12টা অবধি দেখবেন এএম লেখা থাকবে, 8টা এএম, 9টা এএম, 10টা এএম, এভাবে লেখা থাকবে। তো দেখুন, আমি যে টাইমটায় ট্রেন দেখছি এখন হচ্ছে 8:32 পিএম। তো আমি পিএম খুঁজবো, মানে 8টা থেকে 9টার মধ্যে দেখবো, 8টা থেকে 9টা পিএমের মধ্যে আমি ট্রেন দেখবো। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু দুটো অলরেডি ট্রেন আছে, একটা আছে 8:09 আর একটা আছে 9:23। এবার ব্যাপার হচ্ছে, এবার আপনার প্রশ্ন হচ্ছে, এই যে এই জায়গাটা দেখুন, এটা কেন লাল হয়ে আছে আর এইটা কেন সবুজ হয়ে আছে, এটাই আমি এবার অ্যান্সার করছি আপনাকে। দেখুন বন্ধুরা, এই জায়গাটায় যেটা লাল হয়ে আছে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এটা টাইম কটা ছিল? 8:09। আর এখন আমার ঘড়িতে বাজছে কটা? 8:33। অর্থাৎ এই গাড়িটা চলে গেছে দেবগ্রাম থেকে, এই ট্রেনটার আপনি পাবেন না, যার কারণে এখানে আপনাকে লাল করে শো করাচ্ছে, এখানে আপনার লাল হয়ে যাচ্ছে। তারপরে যে ট্রেনটা আছে, মানে যেটা আপনি পাবেন, সেটা হচ্ছে দেখুন 9:23। অর্থাৎ এই ট্রেনটা আপনি পাবেন, যার কারণে এখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, অর্থাৎ এই ট্রেনটা আপনি পাবেন বলে এই লোকেশনটা আপনাকে সবুজ দেখাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। তাহলে লাল কালিটা কেন আসে আর সবুজ কালিটা কেন আসে, এটা আপনি বুঝতে পেরে গেছেন। আর একবার আমি আপনাকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই, যদি আপনার বুঝতে অসুবিধা হয়। দেখুন, আমি যে টাইমটায় ট্রেন দেখছি এখন বাজে 8:33, তাই তো? কিন্তু যে ট্রেনটা ছিল এর রিসেন্ট, এর মধ্যে যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে 8:09 দেবগ্রামে। তো 8:09 ট্রেনটা এখন চলে গেছে দেবগ্রাম থেকে, সেই ট্রেনটা আর আপনি পাবেন না, যার কারণে এখানে রেড দেখিয়ে দিচ্ছে, দেখুন লেফট বলে লেখাই আছে। আর যেটা আপনি পাবেন, অর্থাৎ যেটা আসছে, সেটা হচ্ছে আপনার এইটা দেখুন 9:23। এইখানে সিগন্যালটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন লিভিং, অর্থাৎ সবুজ হয়ে আছে। এবার আপনি যদি দেখতে চান এই ট্রেনটা কোথায় আছে আমি জানবো, আমি তো দেবগ্রাম থেকে 9:23 উঠবো, ঠিক আছে, কিন্তু আছে কোথায় এখন সেটা কিভাবে জানবো? তো যার কারণে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার পুরো ডিটেলস দেখিয়ে দেবে ওই ট্রেনটা এখন কোথায় আছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে মাথাটা কোথায় আছে, আর ডান দিকে লক্ষ্য রাখুন স্টেশনের নামটা দেখাচ্ছে। তো আশা করি অনেক ক্লিয়ারভাবে ও সহজভাবে বুঝতে পেরে গেছেন লাল কালিটা কেন হয় আর সবুজ কালিটা কেন হয়। তো এর ভিতরে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে আমি আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। আগামী ভিডিওতে আবারও একটা নতুন ভিডিও আসছে এই অ্যাপসের ব্যাপারেই। অবশ্যই আপনি সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো চলুন।